বিসমিল্লাহির রহমান রহিম। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমাকে আজকে আপনাদের সম্মুখে কিছু স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বলে কিছু বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন। আমি সেই সাথে আজকের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে শিশু লাখ শহীদের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, যারা দেশের জন্য প্রাণ বিসর্জন করেছে, এবং মুক্তিযুদ্ধে আহত হয়ে যারা আজ অবধি যন্ত্রণা কাতর জীবনযাপন করছেন, তাদের আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি। সমস্ত দেশবাসীর কাছে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এই সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে। শুধুমাত্র স্বাধীনতা শব্দটি সবারই অত্যন্ত প্রিয় একটি শব্দ। এতে রয়েছে এক অমৃত স্বাদ, এতে রয়েছে অমূল্য এক সম্পদ। এই স্বাধীনতা শব্দটি আমাদের আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই স্বাধীনতা অপরিহার্য সবার জন্য এবং অপরিত্যাজ্য। স্বাধীনতা কখনো স্থানান্তরযোগ্য নয়, হস্তান্তরযোগ্য নয়, বিনিময়যোগ্য নয় এবং পরিত্যাজ্য নয়, বিক্রয়যোগ্য না। তাই কোনো জাতি, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর স্বাধীনতায় যখন হস্তক্ষেপ করা হয়, যখন তার স্বাধীনতা খর্ব করে নেওয়ার চেষ্টা করা হয়, অথবা তার স্বাধীনতা, সেই জাতির, সেই দেশের স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, তখন সৃষ্টি হয় শত্রুতার, বিদ্বেষ, কলহ এবং যুদ্ধে। স্বাধীনতা শব্দটি অর্থ ব্যাপক। এর মধ্যে নিহিত রয়েছে আত্মনিয়ন্ত্রণ অধিকার, স্বরাজ, স্বশাসন, সম অধিকার, স্বায়ত্তশাসন ইত্যাদি। তাই মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ কখনো একখণ্ড জমি, একটি পতাকা অথবা একটি গণসঙ্গীত, জাতীয় সঙ্গীত নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না, থাকতে পারেও না। তারা একদিকে যেমন চায় বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, চায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা, তেমনি অন্যদিকে এবং একই সাথে তারা চায় মুক্তি অনাহার থেকে, ক্ষুধা থেকে, দারিদ্রতা থেকে এবং অন্যায় অত্যাচারিত হওয়ার থেকে। তারা নিশ্চিত চায় ন্যায় বিচারের। মানব সভ্যতার প্রারম্ভ থেকেই যুগ যুগ ধরে এই উপাদানগুলো সম্মিলিত স্বাধীনতার জন্য মানুষ সংগ্রাম করিয়েছে এবং অকাতরে প্রাণও বিসর্জন দিয়েছে। কেননা স্বাধীনতার বিকল্প হচ্ছে পরাধীনতা, যার মানে হচ্ছে শৃঙ্খলিত দাসত্ব জীবন, বেড়িবন্ধন এবং অনেকটা হচ্ছে গৃহপালিত পশুর ন্যায় অথবা খাঁচায় আবদ্ধ পশুর ন্যায় জীবনযাপন, আবদ্ধ জীবনযাপন। বাংলাদেশের এই ভূখণ্ডটি আপনারা জানেন শত শত বছর ধরে বিদেশি শাসক কর্তৃক শাসিত হয়েছে। এদেশের মানুষ হয়েছে লুণ্ঠিত, অত্যাচারিত, নির্যাতিত। তাই ২০০ বছর ইংরেজ শাসনের জাতাকলে পিষ্ট হয়ে এদেশের মানুষ 1947 সনে ভারত বিভাগের সময় ভিনদেশি সংস্কৃতি, বর্ণবাদী, শ্রেণীবাদী থেকে মুক্ত পাওয়ার জন্য পাকিস্তানের সাথে একত্রিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই দেশের, এই মাটির মানুষের স্বাধীনতার সেই স্বপ্ন এবং স্বাদ বাস্তবায়ন করার পথ রুদ্ধ করে দেয় পাকিস্তানি শাসক গোষ্ঠী। তাই 1952 সালের
ভাষা আন্দোলনের সেই রক্তঝরা দিয়ে শুরু হয় ব্যাপক ভিত্তিক স্বাধিকার আন্দোলন, পরিশেষে মুক্তিযুদ্ধ এবং সবশেষে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা অর্জন। একথা নিশ্চিতভাবে এবং নির্দ্বিধায় বলা যেতে পারে যে এদেশের আপামর জনসাধারণ গুটিকতক অত্যন্ত ক্ষুদ্র একাংশ ব্যতীত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাই সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাড়াও দেশের অভ্যন্তরে যে শত সহস্র নারী পুরুষ, বিভিন্ন শ্রেণী, ধর্মের, বর্ণের যারা স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছিল সাহায্য নিয়ে, যারা নির্যাতিত হয়ে দিনাতিপাত করেছেন এবং যারা প্রতিটি মুহূর্তে বিরামহীনভাবে এই দেশের স্বাধীনতার জন্য সৃষ্টিকর্তার নিকট চোখের পানি ফেলে প্রার্থনা জানিয়েছেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। আমরা যারা সম্মুখ সমরে সৌভাগ্যবশত অস্ত্র হাতে যুদ্ধ করার সুযোগ পেয়েছিলাম, আমরা তো কেবল বুলেটের সম্মুখীন হয়েছি। কিন্তু যারা দিন রাত প্রতিটি মুহূর্ত আতঙ্কের মতো কাটিয়েছে, যারা গ্রাম থেকে গ্রামান্তরে পালিয়ে বেরিয়েছে প্রাণের ভয়ে, নির্যাতিত হয়েছে, লুণ্ঠিত হয়েছে, মা বোনরা ধর্ষিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রাণ দিয়েছে, তাদেরকে অমৃত্যুযোদ্ধা বলে আখ্যায়িত করা এক অমার্জনীয় অপরাধ। জাতিকে অবশ্যই এই কলঙ্ক থেকে মুক্তি না দেওয়া হলে এই জাতি হয়ে থাকবে অভিশপ্ত। একথা সত্যি যে প্রতিটি দেশের স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতা যুদ্ধে ক্ষুদ্র হলে একাংশ তাদের নিজস্ব চিন্তা চেতনার কারণে, নিজেদের বিশ্বাসের কারণে এবং অনেকাংশে লোভে এবং স্বার্থের বশবর্তী হয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে অনন্য পাহে প্রাণের ভয়েও স্বাধীনতার বিরোধিতা করে আসছে। তাদের অবশ্য সবার অপরাধ সমানভাবে বিচার করা ঠিক হবে না। তবে প্রত্যক্ষভাবে দেশের স্বাধীনতা বিরোধিতা করা, ধর্ষণ, হত্যা, লুণ্ঠনে অভিযুক্ত ব্যক্তিদেরকে সুনির্দিষ্ট প্রমাণসহ বিচারের সম্মুখীন করে শাস্তি প্রদান অপরিহার্য। তবে এই বিচার প্রক্রিয়া যদি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা ব্যত্যয় ঘটে, তবে তা থেকে যাবে প্রশ্নবিদ্ধ এবং পরবর্তীতে ভবিষ্যতে পুনর্বিচারের দ্বার উন্মোচন হবার সম্ভাবনা রেখে যাবে। আজ গৌরবোজ্জ্বল স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হওয়ার পর আমরা যখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে সফলতা এবং অগ্রযাত্রা গর্বিত, তখন এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন লগ্নে দেশের স্বাধীনতার পক্ষ বিপক্ষে শক্তি বলে এবং মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী এবং চেতনা বিরোধী করে দেশকে বিভক্ত করা অত্যন্ত দুঃখজনক। এদেশের শত কোটি মানুষকে এই বিভক্তিকরণের মাধ্যমে এবং ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী বা দলের অথবা রাজনৈতিক কারণে, আক্রোশের কারণে বিভক্ত করা অন্যায় এবং তার সমাপ্তি হওয়া উচিত বলে আমি মনে করি। অন্যদিকে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন, অজস্র কালো আইনের মাধ্যমে বিনা বিচারে আটক এবং আটককালীন অবস্থায় হত্যা, মৃত্যু, গুম, খুন এবং সকল স্তরে সকল অপরাধীদের জন্য আইনের নিরপেক্ষ প্রয়োগের ব্যর্থতা, সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য, অর্থ সম্পদ সরকারি পৃষ্ঠপোষকতায় এবং সরকারের অনুকম্পায় লালিত গুটিগত ব্যক্তির কাছে কুক্ষিগত করা, শিক্ষা কম অবনতি
শিক্ষার মান নিম্নগতি হওয়া এবং সার্বিকভাবে আইন পরিস্থিতির অবনতির কারণে আমাদের সকল সকল আমাদের অগ্রগতি এবং অর্জন এই ৫০ বছরে যা হয়েছে তা ম্লান হয়ে দাঁড়িয়েছে। এই ঘৃণিত অপরাধ সমূহের সাথে যারা প্রত্যক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত সকল ব্যক্তিরাই আজ স্বাধীনতার বিপক্ষে শক্তি এবং স্বাধীনতা বিরোধী। এদেশের মানুষ কিন্তু বরাবরই স্বাধীন চেতা এবং মুক্তি পাগল ছিল। এদেশের সকল মানুষই স্বাধীনতা সংগ্রামী। আমি যা বলেছিলাম গুটিকত ব্যক্তি বিশেষ তাদের ছাড়া। তাই এই স্বাধীনতার ৫০ বছর পরেও দেশকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে মুক্তিযুদ্ধের চেতনার ধোঁয়া তোলে বিভক্তিকরণ করাটা অনুচিত এবং এটা আত্মঘাতী। আর আরেকটা বিষয় আমি এখানে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে আজ প্রায় শোনা যায় ভারতপন্থী পাকিস্তানপন্থী বলে একটা স্লোগান। এই ভুয়া স্লোগানটা হাস্যকর, কেননা স্বাধীনতার ৫০ বছর পরে এদেশের মানুষ যেখানে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে স্বাধীনতা অর্জন করেছে, তারা কখনো পাকিস্তানের সাথে অথবা ভারতের সাথে একত্রিত হতে ইচ্ছা রাখে না। এটা হাস্যকর ব্যাপার। এই স্লোগান তুলে দেশকে বিভক্ত করাই একটা রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে, সেটা সমাপ্তি হওয়া দরকার। আমাদের সবারই মনে রাখা প্রয়োজন যে এদেশের মানুষ চিরকালই ছিল স্বাধীনচেতা এবং মুক্তি পাগল মানুষ। এদেশের মানুষ অসীম ধৈর্যশীল হতে পারে, কিন্তু এই ধৈর্যকে দুর্বলতা বলে চিহ্নিত করা বা বিবেচনা করা সমস্ত জাতির জন্য এবং বিশেষ করে সকল স্তরে নেতৃবৃন্দের জন্য হয়ে যেতে পারে এক ক্ষতিকর বিষয়, এবং তাদের এই জন্য দিতে হতে পারে চরম মূল্য। আজ তাই সমস্ত দেশকে একত্র করা প্রয়োজন। এটা একতভুক্ত একটা জাতি ছিল, তাকে দ্বিখণ্ড করার প্রয়াস অন্যায়, এবং বিশেষ করে এক্ষেত্রে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব অপরিসীম। তাদের হতে হবে ন্যায়পরায়ণ, তাদের হতে হবে মানবিক মূল্য বোধ সম্পন্ন, তাদের হতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রস্তাতিকভাবে সৎ এবং দুর্নীতিমুক্ত। আরেকটা জিনিস আমাদের সবাই স্মরণ করা উচিত, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল জন্য ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে না, কারণ মানুষ মাত্রই মরণশীল। আমাদের সবাইকে পূর্ব নির্ধারিত সময়ে এবং সুনির্দিষ্ট সময়ে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এবং আমাদের রেখে যাওয়া সমস্ত কর্ম এবং কীর্তি হবে আমাদের উপরে যাওয়ার পরে আমাদের ফয়সালার মাপকাঠি, এবং ফেলে যাওয়া মানুষের হৃদয়ে স্থান করার একমাত্র চাবিকাঠি। তাই যদি হয়, তবে কেন মিথ্যাচার, অনাচার, ইতিহাস বিকৃতি, বল প্রয়োগ, ক্ষমতা এবং অর্থের জন্য লালসা, এই কিছুই তো আমাদেরকে স্থায়িত্ব আনতে পারে না। মানুষের ভালোবাসা দিয়ে এবং শান্তির পথে মানুষের হৃদয় স্থান করে দেওয়াই উচিত আমাদের কাম্য। আমি আজকে মনে করি স্বাধীনতার এই ৫০ বছর অতিবাহিত হওয়ার পরে এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সমস্ত দেশবাসীর প্রতি, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ বংশধরদের প্রতি এটাই আমাদের সর্বোত্তম উপহার। আমি তাই সকল স্তরে সকল মানুষের প্রতি, দেশবাসীর প্রতি, বিশেষ করে সকল ক্ষমতাধর বিত্তবান মানুষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। আমরা তো গত ৫০ বছর ধরে এদেশের লাখ শহীদের প্রাণের বয়ে অর্জিত স্বাধীনতা ফসল এবং খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত সম্পদ, অর্থ, অগ্রগতি ভোগ করে আসছি। আজ না হয় এই দেশের মানুষের তাদের পাওনার কিছুটা আমরা ফেরত দিই। তাদেরই অর্জিত স্বাধীনতা,
তাদেরই অর্জিত সম্পদ, অর্থ কিছুটা হলে যে আমরা যদি ফেরত দিতে পারি, তাহলে হয়তো আমাদের বিশাল ঋণের বোঝা কিছুটা লাঘব হতে পারে। তাই আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, শুধু কথা নয়, শুধু কাগজে লিপিবদ্ধ করে নয়, বাস্তবিক অর্থে এদেশের জনগণের কাছে তাদের সত্যিকার অধিকার, তাদের সম্পদ সব ফিরিয়ে দিই। যে কারণে, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সংগ্রাম করেছিল, সেই উদ্দেশ্য আমরা সফল করি। আর তা যদি না হয়, ভবিষ্যৎ বংশধরের নিকট আমরা থেকে যাবে, আমরা হয়ে যাব অভিশপ্ত, এবং তাদের কাছে আমরা অমার্জনীয় হয়ে চিহ্নিত হয়ে থাকব। আজ তাই আবার আমি পুনর্বার উল্লেখ করতে চাই, মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষ নয়, স্বাধীনতার পক্ষ বিপক্ষ নয়, মুক্তিযুদ্ধের যুদ্ধের চেতনা বিরোধী আর চেতনা লালনকারী নয়, এই স্লোগান বাদ দিয়ে আসুন আমরা সমগ্র দেশকে একত্রিত করি, সামনের দিকে এগিয়ে যাই। এটাই আমাদের আবশ্যক, এটাই হবে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য সর্বোৎকৃষ্ট উপহার। আজকে এই দেশের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা এইটাই কামনা করব, এটা আমাদের প্রত্যাশা, এবং আমি বিশ্বাস করি সকল মানুষের এটা প্রত্যাশা। আমরা বিশেষ করে যারা নেতৃস্থানীয় লোকজন আছে, শাসন কাজে যারা করছেন, তাদের প্রতি আমরা এই দায়িত্বটা পালনের বোঝাটা তাদের উপরই, তাদের এই দায়িত্ব পালনে সর্বাগ্রে এগিয়ে আসা উচিত। আমি আপনাদের সবার কাছে আবার শুভেচ্ছা জানাচ্ছি, স্বাধীনতার এই সুবর্ণ লগ্নে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাই সহায়ক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।